মুই আগে ছিলাম বেড়া উপজেলা চেয়ারম্যান, এখন আমি অটো চালাইয়া খাইতে আছি বুঝছো। যাইতেছিলে গাড়ি ব্রেক করবে না, সাদে ওঠ। ও খেতে রে বন্ধু, সুরের গতিতে কোন দিকে দৌড়চ্ছে বন্ধু? বন্ধু তোমার পিছনে কি কেউ মিশেল লাগিয়ে দিয়েছে নাকি? আরে বন্ধু, আমি ইজ দ্য ভেরি ভেরি ব্যস্ত আন্দা সামান্য ফিরি। তুমি এখন আমার রাস্তা দাও ছাড়ি, আমি কক্স এক্সেস বাজার যাবো তাড়াতাড়ি। ও খিদারে বন্ধু, তুমি ব্যাগটাক লইয়া তাড়াতাড়ি কইয়া কক্সেস বাজার কেন যাচ্ছে বন্ধু? হঠাৎ কক্স বাজারে তোমার আবার কি হলো? আরে বন্ধু, বিমান থাকতে দেশ ছেড়ে পালাও, নেট থাকতে পোস্ট ডিলিট কর, এবং পানি থাকতে কক্সেস বাজার দেখে আয়। ওরে বেটা, তুই দেখিস নাই শালার পর শালা কয়দিন আগে যে পাথর মতো সব খেয়ে ফেলছে একদল মানুষ। আর যদি পানিগুলো খেয়ে ফেলে তখন আমি কক্সেস বাজারের সৌন্দর্য উপভোগ করবো কিভাবে? ওরে বন্ধু, এই জন্য আগে ভাগে যাইতেছি কক্সেস বাজারের সৌন্দর্য উপভোগ করতে। তুই সর বেটা, সর, সমানই সর। এই মুরব্বী, এই অটোওয়ালা কোথায় গেছে বলতে পারেন? তো মোরে দেখে কি নতুন জামি মনে হইতে আছে তোরা? হালার বলা মুই তো অটোওয়ালা, এই অটো তো মোর। হ্যাঁ না মানে মুরব্বী, আপনাকে তো দেখে মনে হইতেছেন আপনি অটোওয়ালা। তো যাই হোক, তো আপনার কি খবর? এই স্মার্ট গেট আপ নিয়ে আপনি অটো চালান কে? ওরে বেড়া, মুই ছিলাম আপার দলের লোক বুঝছো। ওই আপা চলে যাওয়ার পর ওই মগজে দুরবস্থা ভাইয়া, একসাথে বিশ্বাস করবে না। মোরা মনে করো যে খালি কোনো মতে জান্ডা লইয়ে বাঁচিয়ে রয়েছে বুঝছো। পাবলিক যে কখন কোন দিক দিয়ে শেষা দিবে, ওরে বেড়া পেট তো চালাইতে হইবে তাই না? ওই পেট চালানোর লাগে মুই আগে ছিলাম বেড়া উপজেলা চেয়ারম্যান, এখন আমি অটো চালাইয়া খাইতে আছি বুঝছো। আরে কি অবস্থা এতিম ছেলে পেলেগুলো। যাই হোক, তাই মোর কক্সেস বাজার যাবো আমরা। কক্সেস বাজার যাইবেন? এই বেটা, তুই কি মোর লাগে মস্করা করো? হয় হালার ফলে তুই ডাহা থেকে যাবি কক্সেস বাজার এই অটোতে? আরে মুরব্বী, সত্যি বলছি, সত্যি। ওই যে কয়দিন আগে পাথর খেয়ে ফেলছে লোকজনে, এখন যদি আমি দেরি করে যাই, যদি পানিও খেয়ে ফেলে, তখন তো আমি কক্সেস বাজারের সৌন্দর্য দেখতে পাবো না। এই জন্য চলেন চলেন, আপনাকে আমি 91 গুণ বেশি টাকা দেবো, চলেন। আরে মামুর বেটা বাংলিশ, আমাকে রাইকে কই চলে যাচ্ছিস একা একা? এই বেটা, ভিতরে তুই দুইজন বসছে বুঝছো, জায়গা নেই। তুই ছাদে ওঠ, তুই লাভ দিয়ে ছাদে ওঠ, যাইতেছিলে গাড়ি ব্রেক করবে না, তুই ছাদে ওঠ। এই বেটা, তোরা কাজ কাম সেরে দেখে দিকে ওই যে শাহজালালের মাজারের সামনে চলে আসছে বুঝছো। মুই আপার লাগে একটা দোয়া হরমু। ওই আপা কালকে ফোন দিয়ে কইছে হ্যাঁ নাকি পথই। হ্যাঁ রে মাউর বেটা, আগে জায়গাটা কত সুন্দর ছিল বে। এই মানুষগুলো এটা কোনো কাম করলো, পাথরগুলো চুরি করে নিয়ে চলে গেছে। জায়গাটা কি সুন্দর একটা জায়গা থেকে অসুন্দর জায়গায় পরিণত হয়ে গেছে। আমরা ভালো হবো কবে বন্ধু? আরে বন্ধু, এরা যখন জন্মগ্রহণ করে তখন ডাক্তার এসে এদেরকে বললো, সরি মানে এদের অভিভাবক ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? ডাক্তার সাহেব বললো যে ছেলেও হয় নাই মেয়েও হয় নাই। পরে অভিভাবক তো আশ্চর্য হয়ে গেল, কি রে ছেলে হয় নাই মেয়ে হয় নাই, তাহলে হয়েছেটা কি? ওরা ডাক্তার বললো যে একটা চান্দাবাজ হয়েছে বুঝছো। এইভাবে এদের জন্ম। এরা মানে জাতটা হলে চান্দাবাজের জাত। কি বলছিস মামুর বেটা, তুই এটা কি উদাহরণ দিলি বন্ধু? না রে বন্ধু, মনটা আমার খারাপ হয়ে গেল বন্ধু। চল আমরা বাড়ি চলে যাই, আমরা আর ঘুরবো না। সমুদ্র সৈকতে আর ঘোরার কোনো মন মানসিকতা নাই বন্ধু। দেশের এতগুলো সম্পদ, সাদা পাথর, লাল পাথর, নীল পাথর, বিভিন্ন জায়গা থেকে লোক আসতো এখানে ঘুরতে। একটা রাষ্ট্রীয় সম্পদকে এভাবে ওরা রাতারাতি শেষ করে দেবে, এটা কি মানুষ না অন্য কিছু? পৃথিবীর সব থেকে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। সেই বিবেক যদি কাজ না করে বন্ধু, পৃথিবীতে আর কি বলবো, কিছুই বলার নাই। তা মামুর বেটা, ওই প্রশাসনের আশায় বসে দেখলে হবে না, বুঝতে পারছো? ওই এখন থেকে আমাদের জালমাল আমাদেরকে মানে হেফাজত করতে হবে মামুর বেটা। ওই আমরা যদি প্রশাসনের আশায় বসে থাকি, তাহলে এমনটা হয়ে যাবে যে ডাক্তার আসিবার আগেই রুগীটি মারা গেল।